হ্যালো এভরিওয়ান, এই যে পিছনে দেখতেছেন দুইজন ধান পিটাইতেছে। বর্তমান যান্ত্রিক প্রযুক্তি আমাদেরকে এতটা অবহেলিত করে ফেলছে মানুষের কাছে, যেটা কল্পনার বাইরে। মেশিন দিয়ে ধান দেওয়ার কারণে ইদানিং মানুষ পাওয়া যাচ্ছে না ধান কাটার জন্য। আমাদের এই বিলে যে মেশিন আসে, ওই মেশিন ধান কাটার নষ্ট হয়ে গেছে। এই জন্য মানে আমি বিগত 2 দিন ঘুরে আমার ধান কাটার জন্য আমি মানুষ 3জন ঠিক করছি, আরেক জায়গা আছে 3জন 6জন ঠিক করছি। অনেক কষ্টে তাও এক একজন এক এক জায়গা থেকে আমি হিসাব করে অনেক বলে কয়ে নিয়ে আসছি। কিন্তু আমরা যদি পিছনে দেখি, বাবা ছেলে খুব সুমধুর সম্পর্ক তাদের ভিতরে। এবং আমার দৃষ্টিকোণ থেকে তারা যে মানে আমার আঙ্কেলের যে 3-4টা ছেলে আছে, সবাই এখনও একসাথে আছে, খুব ভালো সম্পর্কভাবে গড়ে আছে। তাদের যে জমিগুলো, এই জমিগুলো ধানগুলো তারা নিজেরা দাইছে এবং নিজেরা যে ধান পিটিয়ে নিতেছে কত সুন্দরভাবে। কথা আছে, বাবা ছেলের সম্পর্ক যদি হয় বন্ধুত্ব সুলভ, ওই সংসারে কখনো অসুখী হয় না, সুখময় দেখা দেয় সবসময়, এমন একটা প্রবাদ আছে। তো যাই হোক, আমরা যদি দেখি আমাদের যে পিছনে যে দুজন ধান দাইতেছে খুব সুন্দরভাবে ধান পিটাইতেছে, এটা আসলে দুজন বাবা ছেলে, একজন বাবা আরেকজন ছেলে। আমি তার পাশে দেখি তার মা খাবার নিয়ে আসছে তাদের জন্য। ছেলে পরিশ্রম করতেছে, মা আদর করে ছেলের জন্য খাবার নিয়ে আসছে বিলে, এবং তারা খাবার খেয়ে অলরেডি ধান পিটানো আবার শুরু করছে। তো এই যে একটা সুসম্পর্ক বা প্রাকৃতিক দৃশ্য, এটা আপনি কোথাও পাবেন না। এটা শুধু আপনি যদি গ্রামে আসেন, তাহলে এই গ্রামে এই দৃশ্যগুলো আমরা উপভোগ করতে পারি। এবং আমরা যদি ফুল বিল দেখি, এই বিলটা সম্পূর্ণ ধানে ভরাট ছিল, কিন্তু মেশিন না আসার কারণে যার যার দাম শেষে দেয় নিছে। আমার যদি জমির অল্প হইতো, তাহলে আমি আমার নিজের জমি ধান আমি নিজে দায় নিতাম, কিন্তু জমির পরিমাণ বেশির কারণে আমি মানুষ দিয়ে দেওয়া লাগছে। তো দেখেন, এই যে অলরেডি আমার যে আঙ্কেলেরা আছে, দুজন বাবা ছেলে, ওনারা আরও ছেলে আছে একজন, ওনারা একসাথে মিলে ধান দেওয়া সম্পূর্ণ করছে। সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের সুস্বাস্থ্য কামনা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।